আর একে একে ইতিমধ্যেই জেলা থেকে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ সেন্ট্রাল পার্ক সহ বিভিন্ন জায়গায়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ছবিটা একবার জানতে চাইবো, আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, একেবারে দিবসমিতা, সকাল থেকে কিন্তু এখন সন্ধে হয়ে গিয়েছে, ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে। আমি দেখাতে বলবো অজয়কে ছবিটা এই মুহূর্তে। এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে কর্মী সমর্থকদের, সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূলের জেলা জেলা থেকে আসা যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ভিড় বাড়াতে শুরু করেছেন। সকালের তুলনায় কিন্তু ভিড় অনেকটাই বেড়েছে। এখন সন্ধেবেলায় দেখা যাচ্ছে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষরা আসছে। তাদেরকে জিজ্ঞেস করবো কোথা থেকে এসেছে। আমরা পুরুলিয়া জেলা থেকে, রঘুনাথপুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে হ্যাঁ, প্রত্যেক বছর আসা। পুরুলিয়া থেকে, কুচবিহার থেকে শুনতেই পেলে যে পুরুলিয়া, কোচবিহার, মালদা এই সমস্ত জায়গা থেকে কিন্তু কর্মী সমর্থকেরা এসে ভিড় জমাতে শুরু করেছেন এই অনুশীলন কেন্দ্রে। আগামীকাল এখান থেকে কিন্তু মিছিল করে তারা যে শহীদ স্মরণ সমাবেশ সেখানে গিয়ে উপস্থিত হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেই বক্তব্য শোনার জন্যই কিন্তু তারা উদ্বিগ্ন হয়ে রয়েছেন, উৎসুক হয়ে রয়েছেন এবং আগামীকালই সেই মঞ্চের বক্তব্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুর বেঁধে দেবেন তাতেই অনুরণন করার জন্যই কিন্তু তারা আজকে এসে সামিল হয়েছে। ধন্যবাদ ঐশী। আসছি পরের খবরে। বিহারের হাসপাতালে শুটআউটের ঘটনায় পশ্চিমবঙ্গে 4 জন গ্রেফতার হয়েছে। পাটনা গুলিকাণ্ডে কলকাতা থেকে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত সহ 4 জন, বিবৃতি দিয়ে জানিয়েছে বিহার পুলিশ। আনন্দপুর থেকে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত তৌসিফ ওরফে বাদশাহ, নিশু খান সহ 4 জন। ধৃত 4 জনকে 22 জুলাই পর্যন্ত ট্রানজিট রিমান্ড পেয়েছে বিহার পুলিশ। নিশু খানের বাসভবনে খুনের পরিকল্পনা করা হয়েছিল বলে বিহার পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। অপারেশনের মাথা তৌসিফ ওরফে বাদশাহ, বাকি সন্দেহভাজনদেরও জিজ্ঞাসাবাদ চলছে বলে বিহার পুলিশ জানিয়েছে। আমরা কোর্টে যেটা বললাম, এটা হচ্ছে একটা প্রি প্ল্যান্ড মার্ডার উইথ কনসিল্ড মোটিভ। এটা মোটিভটাও কনসিল্ড ছিল, একটা প্রি প্ল্যান্ড মার্ডার, সেটা এটা 4 জন তো ইনভলভ ছিল, এর সাথে আরও লোকরা আছে। আর আমাদের যা ইনপুট পাটনা পুলিশ যা দিলেন তাতে হচ্ছে এরা ডাইরেক্টলি ইনভলভ। একটা ইনভেস্টিগেশন আসছে, ওরা টাইমটা করে তারপর সাবসিকুয়েন্টলি চলে আসেন এখানে। জয়েন্ট অপারেশন করে ওদেরকে অ্যারেস্ট করে আজকে কোর্টে পেশ করায়। 2 দিনের ট্রানজিট রিমান্ড চেয়েছিলেন, 2 দিনের ট্রানজিট রিমান্ড কোর্ট অ্যালাউ করেছেন। যারা আমাদের 10টা অফিসার আছেন, 10টা অফিসার আই কার্ড চেয়েছেন, জেরক্স জমা করছি এখন। আর মেডিকেল কন্ডিশনটা মনিটর করতে বলছেন টাইম টু টাইম। এই জাস্ট সব বিহার পুলিশের। আমি অ্যাকিউজড আইনজীবী ছিলাম এবং 48 ঘন্টার মধ্যে কনসার্ন কোর্টেতে প্রডিউস করার জন্য আমাদের আদালত নির্দেশ দিয়েছে। আমি জামিন আবেদন করেছিলাম, জামিন আবেদন খারিজ করে ইমিডিয়েট 48 ঘন্টার মধ্যে যা যা করণীয় লিগাল প্রসিডিওর মেনটেন করে নেক্সট 48 আওয়ার্সের মধ্যে প্রডিউস করার নির্দেশ দিয়েছেন লন্ডন কোর্ট।